ঘুরে ফিরে বাংলা বাঙালির এই যে ইস্যু যে মানে একটা তার চিন্তার চেতনাকে একটা অন্য খাতে বইছে, এতে ভয় পাচ্ছে অনেকেই, এবং অনেকেই কিন্তু বেশ কিছু রাউডি তারা রীতিমতো ঝাঁপিয়ে পড়ছে। কোথাও হয়তো এটা রাজনৈতিক আড়ালে, কিন্তু নিশানা কাড়া বাংলা বাঙালি ইস্যুতে অনেক শ্রমজীবী মানুষের উপর ভীষণ একটা এসছে, এবং তার আগে অবশ্য বিভিন্ন ক্ষেত্রে প্রায় প্রত্যেকেরই কম বেশি অভিজ্ঞতা হচ্ছে। আর যাদের হয়নি তারাও হয়তো ভবিষ্যতে সে অভিজ্ঞতার সামনে দাঁড়াবেন। দেখবেন আপনি দুজন ব্যক্তি হয়তো কোনো শহরে, বড় শহরে কথা বলছে, কেউ তো হাঁ করে শুনছে, তারপর জিজ্ঞেস করবে ক্যা বাঙালি হ্যায়, বাংলাদেশি হ্যায়। খুব একটা আশ্চর্য হয়ে যাবেন না এরকম শোনা, মনে করবেন না যে এরকম কোনো পরিস্থিতি। কেন যখন এরকম পরিস্থিতি অনেকেই ভাবেন আমার সাথে তো কিছু হচ্ছে না, তা আমি কেন, ওই যে মনে হচ্ছে বাকিরা একটু ওভার রিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এরকম নানা রকম বিষয় পরিস্থিতি থাকে। এগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সাংবাদিক হিসাবেও দেখেছি কখনো কখনো। কিন্তু যারা অ্যাক্টিভিস্ট এই বিষয় নিয়ে কাজ করছেন তাদের কথা আজকে অনেকদিন পর শুনবো। রয়েছেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, তাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন বাংলা পক্ষের সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়। দুজনকেই স্বাগত জানাচ্ছি, একই টিমের দুজন। এবং স্বাভাবিকভাবে এটা অনেকটা আজকে সে অর্থে ডিবেট নয়, বরঞ্চ আপনারা ফোন করবেন, ফোন করে তাদের কাছে অনেকের দেখছি আজকাল সোশ্যাল মিডিয়াতে বাংলা পক্ষের নামে অনেক রকম এরকম মিম হচ্ছে, এই হচ্ছে, কেউ কেউ উগ্র জাতীয়তাবাদী বলছে, বাঙালি জাতীয়তাবাদী বলছে, কেউ কেউ বলছে অকারণে গিয়ে ঝামেলা পরিস্থিতি এসব তৈরি করছে, এতে কি হবে বাঙালির। তো এটা তো এই নিয়ে প্রচুর ডিবেট হয়েছে, বাঙালির দোষ সব কিছুতে ইয়ে। কিন্তু কেউ কেউ যে বাংলা বা বাঙালির যে দাবি সেটার মধ্যে যে একটা যথার্থতা আছে, বহু কিন্তু ইন্টেলেকচুয়াল অবাঙালি বা অনেকেই রয়েছেন কিন্তু তারা এটা মানেন বা স্বীকারও করেন, এবং তারা এই নিয়ে পাল্টা অনেক পোস্ট দিচ্ছে, বিশেষ করে এক্স হ্যান্ডেলে কিন্তু এরকম দেখা যায়। কৌশিক নিশ্চয়ই সহমত হবে এই বিষয়টায়। তাহলে এই বিষয়টা কেন, বা কেন আপনাদেরকে এরকম আক্রমণের শিকার হতে হচ্ছে? বাংলা পক্ষর সাধারণ সম্পাদক হিসেবে আমি এবং আমার সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যেভাবে হেনস্থা হলাম প্রদেশ কংগ্রেস অফিসে গিয়ে, এবং আজকে বাংলার বিধানসভায় যে ঐতিহাসিক অধিবেশনটি হলো সারা ভারতে এবং পশ্চিমবঙ্গে বাংলা ভাষা বলার জন্য, বাঙালি হবার জন্য ভারতীয় নাগরিক বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে আক্রান্ত হচ্ছে, এ দুটো বিচ্ছিন্ন ঘটনা নয় আসলে। এটা সময়ের, এটা এই সময়ের একখানা কথা, ঠিক আছে? খুব ব্রিফলি যদি ঘটনাটা বলি, কংগ্রেস অফিসে রাকেশ সিং বলে পোর্টের একটা গুন্ডা, হিন্দিভাষী, বিহারে বাড়ি, ভিডিও করে এক বিহারি শপে ভারী, আমাকে খুন করার থ্রেট দেয় মাঝে মাঝে ভিডিও করে। তো সে কংগ্রেস অফিস, প্রদেশ কংগ্রেস অফিস বিধান ভবন, সেখানে জ্বালাও পোড়াও করলো, এবং সেগুলো আমরা দেখেছি, ভ্যান্ডালিজম যেটা করলো। ফার্স্ট স্টেপ, পরপর আমি বলে যাচ্ছি, কিন্তু কলকাতার পোর্ট, বাংলার পোর্ট, গুন্ডা বিহারি, এটা হয় না অন্য কোথাও। পরের ধাপটায় আসছি, পশ্চিমবঙ্গের একসময় শাসক দল, একটা সময় প্রধান বিরোধী দল, এবং একটা ঐতিহ্যশালী ভারতের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, বাঙালির হাতে গড়া, সেখানে একজন আদার স্টেটের হিন্দিভাষী এসে সেটাকে ধ্বংস করে গেল। অন্য কোনো স্টেটের উল্টোটা সম্ভব না, ঠিক আছে? তারপরে আমরা বাঙালি, যেহেতু বাঙালির, কংগ্রেস তো বাঙালির হাতে তৈরি, উমেশচন্দ্র ব্যানার্জি থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাস, মানে বলে শেষ করা যাবে না, ভিত্তি আমাদের তৈরি, আমাদের মানে আমাদের আমাদের কল্পনায় তৈরি এই কংগ্রেস, ঠিক আছে? কল্পনা এবং বাস্তবে। তো ফলে আমরা তখন সংহতি জানাতে চাই যে এটা রাজনৈতিক সংস্কৃতি আমাদের নয় যে কোনো একটা দলের রাজনৈতিক সদর দপ্তর সেখানে এরকম ইয়ে করা হবে। এটা ইউপি বিহারে হতে পারে, শুনেছি নাকি হয়েছে বিহারে, ঠিক আছে? কিন্তু এটা ইউপি বিহার নয়, আমরা ইউপি বিহার হতে দেবো না। সেই কারণে আমরা সংহতি জানাতে গেছিলাম শুভঙ্কর সরকারের কাছে, এবং আমি এবং ও, যেহেতু আমরা সংহতি জানাতে যাচ্ছি, বলতে পারেন শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, সকালবেলা মানে একটা আক্রমণ হয়েছে, তাহলে সকল ছন্দরে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছি, সঙ্গে দলবল নিয়ে ঢুকবো, তো 100-200 ছেলে নিয়ে যেতে পারতাম, ঠিক আছে? তা আমি আর ও যাই, ঠিক আছে? এবং তারপর আমি যখন শুভঙ্কর সরকারের সাথে কথা বলছি, তখন সন্তোষ পাঠক, আরেকটা ক্রিমিনাল বড়বাজারের, ঠিক আছে, পশ্চিমবঙ্গের যেটা হোলসেল, এশিয়ার সর্ববৃহৎ হোলসেল মার্কেট বাংলার মাটিতে,
সেখানে বাঙালির ওপর দিনের পর দিন অত্যাচার করা, নানা বাঙালিকে খুনে অভিযুক্ত ইত্যাদি ইত্যাদি, লম্বা লিস্ট, তার মানে এক পাঁজা হয়ে যাবে যদি তার এফআইআর এর লিস্ট হয় তার এগেনস্টে। সে এবং আরও কিছু পান্ডে, ওয়ান রাকেশ নাকি সামথিং, রাহুল পান্ডে, একটা প্রমোদ পান্ডে, ঠিক আছে, এরা আবার সেবা দল নাকি তাদের প্রধান, এবং তাদের 15-20 জন আদার ওই একদম সব হিন্দিভাষী হুলিগান, সন্না মার্কা ফার্কা যেরকম হয় ওগুলো, তো এরা মিলে একদম ঝাঁপিয়ে পড়ে, ঠিক আছে। এটা অন্য কোথাও সম্ভব? আচ্ছা ভেবে দেখুন তো, যে মহারাষ্ট্রে যারা মারাঠি জাতি দিয়ে লড়াই করে, সেখানে যে ইউপি বিহারের যেগুলো আছে সেগুলোকে অ্যাটাক করে দিলে সম্ভব? হয়েছে, স্কাফেল হয় গ্রুপ টু গ্রুপ। আপনি দেখা করতে যাচ্ছেন তার হেডকোয়ার্টারে তার চিফের সাথে, যেদিন সে আক্রান্ত হয়েছে আমরা সমবেদনা জানাতে যাচ্ছি। এটা স্ট্রিট ফাইট হচ্ছে না। অর্থাৎ এখানকার যে রাজনৈতিক সংস্কৃতি থেকে শুরু করে যা কিছু সেখানে এমন লাগাম ছাড়া হয়ে গেছে। এই গুন্ডাগুলোকে কিন্তু দেখা যায়নি যে রাকেশ সিং যে দেশওয়ালি তাকে প্রতিহত করতে, কাকের মাংস খায় না। এবং এই যে রাকেশ সিং আমাদের থ্রেট দেয়, খুন করবে ইত্যাদি বলে, এরা একদম আক্রমণ, একদম হামলা চালায়। তার মানেটা কি? এক অর্থে এরা কিন্তু বুঝে গেছে যে এদের দিন শেষ হয়ে আসছে। বাংলার মাটিতে বহিরাগত ক্রিমিনালদের এবং তাদের যে সমর্থক এবং তাদের যে ধারণ করা যে দালাল গোষ্ঠী, এই শুভঙ্কর সরকারের মতো, সেটাও শেষ হয়ে আসছে। কেন বলবো শুভঙ্কর সরকারের মতো? সে তো বন্ধ করতে পারলো না, সে নোবডি। কেউ সে বন্ধ করতে পারলো না কেন, খাঁকারি দিতে পারলো না কেন অ্যাট সাম লেভেল? কারণ তার হয়তো হেড অফিসটাই এই সন্তোষ পাঠকের পাঠানো টাকায় চলে বা সামথিং, বা হয়তো লোক জোগাড়ের জন্য এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আবার লোক জোগাড়ের জন্য এদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এটা আরেকখানা বৃহত্তর সমস্যা, যে কলকাতা শহরে বাঙালি সংখ্যালঘু হয়ে গেছে। এই ক্রিমিনালগুলো লোক ঢুকিয়ে গেছে। একদিনে হয়নি, কংগ্রেসের সময় হয়েছে, সিপিএম এর সময় হয়েছে, আজকের সময় হচ্ছে। কংগ্রেসের সময় আমি যতদূর জানি, মানে অতটা তো তখন আজকের বয়স না, খুবই ছোট, কিন্তু কংগ্রেসের সময় কলকাতা শহরে মিনিবাসগুলোর মালিক দিয়েছে যুব কংগ্রেসের অনেক ছেলে। তখনও কলকাতা শহরে এরকমভাবে ফুটপাত বা এগুলো হয়নি, ফলে কংগ্রেস। সুজিত একটা কথা বলবো, একটা বডি যদি মরে যায় না, যত সময় যায় তত বেশি পচা গন্ধ বেরোবে। তার মানে বডিটা যে বেঁচে আছে তা নয়, আগে বেঁচে ছিল তা নয়, ঠিক আছে না? মরা বডি তুমি যত প্রথম তুমি 2 ঘন্টা রাখবে একরকম, পরের 2 ঘন্টা একরকম, তারপরের 2 ঘন্টা একরকম। কংগ্রেসের সময়ও করেছে, সিপিএম এর সময় করেছে। এই সময় এই সোমেন মিত্র আমরা দেখেছি, ঠিক আছে, তারই চেনা চামান্ডগুলো কোত্থেকে এনেছে? এরা কাকে বস মানে? এই সন্তোষ পাঠককে কারা তৈরি করা? আমি কিন্তু কংগ্রেসের বিরোধী নই। আমরা বলছি যে আমরা বাংলার মাটিতে আমাদের রাজনৈতিক অ্যাকশন গ্রুপ, আজকে কলকাতা শহরে 100 ওয়ার্ডসে, আসানসোলে, শিলিগুড়িতে একখানা বাঙালি স্ট্রংম্যানের নাম করো তো। আমাদের কতভাবে যে আমাদের ধ্বংস করা হয়েছে, মনে পড়ে নানা আমলে বাঙালি স্ট্রংম্যানরা নিহত হতো, তখন আমরা হয়তো হাততালিও দিয়েছি আইন শৃঙ্খলা ভেবে। আমরা বুঝতে পারিনি আসলে কি হয়ে যাচ্ছে, আমাদের সব শেষ হয়ে যাচ্ছিল। এবং যখন বাঙালির ওপর অত্যাচার হবে কিন্তু পুলিশ অ্যাকশন নেবে না, কিন্তু বাঙালি অ্যাকশন গ্রুপ নেই, তখন বাঙালি কি করবে এক্স্যাক্টলি? তখন বাঙালি বাংলা পক্ষ করবে। কারণ বাঙালি জানে যে আমাদের নেতৃত্বের ওপর হেনস্থা হলে ওই বিধান ভবনে ঠিক তার পরের দিন 800-র বেশি বাঙালি ছেলে গিয়ে হুঙ্কার দিতে পারে, এবং তখন এই সব সিং মিং যেগুলো পান্ডে ছিল এগুলো সব ঢুকে যায়। এবং যে কংগ্রেস বা যারা এই সামাজিক মাধ্যম দেখে, বলে না যে মিম ফিমের দুনিয়া, এরা ভাবে বাংলা পক্ষবোধ একটা টিভি চ্যানেল বা মিডিয়া কিছু একখানা ফেসবুক পেজ, তারা তখন ঘাবড়ে যায় যখন আমাদের বাংলা ও বাঙালির গর্ব সুজাপুরের প্রাক্তন এমপি আবু বরকত আতাউর গনিখান চৌধুরী, এমপি সুজাপুরে, তার একদম পকেট বড়, এটা তার আসল জায়গা, ঠিক আছে, দক্ষিণ মালদার এমপি। এবার সেখানে বাংলা পক্ষ কংগ্রেস অফিসের সামনে গিয়ে প্রতিবাদ করে, কিন্তু কংগ্রেস অফিসটা কিন্তু আঁচ পড়ে না। এইটাই যে এটা আমাদের বারাসাতে যুব কংগ্রেসকে নেতা বলে যে বাংলা পক্ষকে দৌড় করাবে, বাংলা পক্ষর ছেলে পরদিন পৌঁছে যায় এবং বলে আয়। অর্থাৎ দালালদের দিন শেষ হয়ে আসছে। এই বহিরাগত শত্রুরা কিন্তু একটা কথা মাথায় রাখবে, বাংলা ও বাঙালি জাতীয়তা যেভাবে জানছে না, বাঙালির একাংশ বুঝছে, কিন্তু বাংলা ও বাঙালির শত্রু বহিরাগত ক্রিমিনালদের সব অংশ বুঝে যাচ্ছে যে ইয়ে লোক ডেঞ্জার হ্যাঁ।
अभी मारो नहीं तो हमारा सब काम तमाम हो जाएगा। মানে তাহলে কি আমরা এখন মানে তুমি কি এটা বলতে চাইবে যে এটা তো বারবারই এটা হচ্ছে যারা অনেকে বলছেন এটা এক ধরনের উগ্র জাতীয়তাবাদের একটা প্রচ্ছন্ন সুর শোনা যাচ্ছে বাংলা পক্ষে, তাহলে কি এটাই বলতে চাই যে আগামী দিনে আমরা মাসলটাকে ভালো করে বানাতে হবে, মানে এরকমই কি আহ্বান জানাতে চাইছো? আমি একটা স্পষ্ট কথা বলছি, উগ্র উগ্র কথাগুলো না তো বারবার ব্যবহার করো না, ঠিক আছে? এগুলো আমাদের শত্রুদের ভাষা। আত্মরক্ষাকে যদি উগ্রতা বলা হয় বা আত্মরক্ষাকে যে উগ্রতা বলাতে শেখে সে তোমার শত্রু। এই উগ্রতা বলতে যারা শিখেছে তাদের ছুঁড়ে ফেলে দিতে হবে প্রথম এক। দ্বিতীয় কথা হচ্ছে বিহারে কাটিহার থেকে বাঙালিকে তাড়ানো হয়েছে, ভাগলপুর থেকে বাঙালিকে তাড়ানো হয়েছে। কেউ উগ্র বিহারি জাতীয়তাবাদ এই শব্দটি গুগল করে খুঁজে পাবে? এমন কোন বিহারি সাংবাদিক আছে যে কোনো ওই তখন যখন ওই অজিত সরকারকে যে খুন করেছে, অজিত সরকারকে খুন করেছিল কি ওটার নাম, পাপ্পু যাদব, ঠিক আছে? কোনো বিহারি সাংবাদিক তার সামনে পাশে বসে যেতাম, তুমি যেরকম আমাকে প্রশ্নটা করলে যে আপনি উগ্র বিহারি জাতীয়তাবাদ কিউ করতা হ্যায়, ঠিক আছে? বলেনি, ঠিক আছে? আজকে দিন অন্য, আজকে বাকি ভারত যে পথে বাংলাও সেই পথে যোগ দিচ্ছে। আজকে মহারাষ্ট্র যেখানে, কর্ণাটক যেখানে, বিহার যেখানে, তামিলনাড়ু যেখানে, বাংলাও সেখানে। বাংলা ভারত থেকে বিচ্ছিন্ন থাকবে না। সারা ভারতে ভূমিপুত্রর যে অধিকার এবং সারা ভারতে ভূমিপুত্রর অধিকার নিজের ভূমিতে ক্ষুণ্ণ হলে, বহিরাগত ক্ষুণ্ণ করলে, বহিরাগতদের সঙ্গে যা যা করা হয় আমরা সেই করব। কৌশিক।